নমস্কার বন্ধুরা, ফতেসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, রেলওয়ে রিক্রুটমেন্ট 2024-এর একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আউট হয়েছে। 5066টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেক প্রার্থীরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এটি কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস একটি রিক্রুটমেন্ট, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেবো। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তার জন্য প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখো। কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের বিভিন্ন কমিউনিটি ক্যাটাগরি তোমরা দেখতে পাচ্ছ এবং যে কোনো কাজ থেকেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং সবথেকে বড় কথা, যারা পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এক্স সার্ভিসম্যান প্রত্যেকের জন্য কিন্তু শূন্যপদ দেওয়া আছে আলাদা করে। সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের ডিটেলস বলবো। এখানে দেখো যে তোমাদের পরবর্তী যে নোটটায় বলা হয়েছে, যেখানে তোমাদের বলছে নাম্বার অফ ট্রেনিং স্লট শোন in these notification are provisional, the same are liable to increase or decrease। অর্থাৎ তোমাদের এই ভ্যাকেন্সি কিন্তু তোমাদের ইনক্রিজও হতে পারে অথবা ডিক্রিজও হতে পারে। সেটা হয়তো পরবর্তী কন্ডিশন অনুযায়ী যা দাঁড়াবে সেটা নিশ্চয়ই তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবং দেখো তোমাদের বলা হচ্ছে যে রিজার্ভেশন টু এক্সটেন্ড, সেটা 4% মতো এক্সটেন্ড হতে পারে। সেটা পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে। যারা এক্স সার্ভিসম্যান আছে তাদের ক্ষেত্রে 3% কিন্তু এক্সটেন্ড হবে। এগুলো কিন্তু পরবর্তী তোমাদের যে ভ্যাকেন্সি টেবিল যেটা দেখবে, সেই ভ্যাকেন্সি টেবিলে কিন্তু এর রিফ্লেক্টটা কিন্তু আছে। ওকে, এবার দেখো যে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে। এখানে আবেদন মূল্যের ব্যাপারটা বলা আছে যে 100 টাকা মতো আবেদন মূল্য লাগছে। এটা কিন্তু সম্পূর্ণ নন রিফান্ডেবল। এবং এই 100 টাকা আবেদন মূল্য যারা ইউআর ক্যান্ডিডেট আছে, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছে, যারা ওবিসি ক্যান্ডিডেট আছে, অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদেরকেই কিন্তু দিতে হবে। তুমি যদি একজন এসসি এসটি পিডাব্লিউবিডি এবং ওমেন ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। আবেদন করার জন্য, আবেদন মূল্য জমা দেওয়ার জন্য অবশ্যই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আবেদন মূল্য জমা দিতে হবে। এবং আবেদন মূল্য জমা দেওয়ার সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে কিন্তু তোমাদের করতে হবে। আবেদনও কিন্তু অনলাইন মোডে করতে হবে এবং আবেদন মূল্য জমা দেওয়াটাও কিন্তু অনলাইনে করতে হবে। ওকে, আচ্ছা, এখানে দেখো তোমাদের সিলেকশন রিলেটেড একটা ইনফরমেশন কিন্তু দেওয়া হয়েছে যে এখানে সিলেকশনটা কি ভিত্তিতে হবে। এখানে তোমাদের সিলেকশন যেটা হবে সেটা হচ্ছে মাধ্যমিকের পাস, মাধ্যমিকের এক্সামিনেশনের যে নাম্বারটা সেটা কিন্তু এখানে পার্সেন্টেজ অফ মার্কসটা কিন্তু এখানে ক্যারি করতে হবে এবং এর ভিত্তিতেই কিন্তু তোমাদের সিলেকশন হবে। যেখানে কোনো রকম কিন্তু তোমাদের রিটিন টেস্টও হবে না, কোনো ভাইবা হবে না। অর্থাৎ রিটিন ভাইবা ছাড়াই কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হবে শুধুমাত্র পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতে। ঠিক আছে, এবং দেখো এখানে যেটা বলা হচ্ছে, যদি দুজন ক্যান্ডিডেটের পার্সেন্টেজ অফ মার্কস যদি সেম হয় তাহলে সেক্ষেত্রে তাদের ডেট অফ বার্থ দেখা হবে। যার বয়স বেশি তাকেই কিন্তু সুযোগ দেওয়া হবে। ঠিক আছে, এবং দেখো পরবর্তী প্যারাতে যেটা বলা হচ্ছে, অ্যাপ্লিকেন্টস নিড নট সেন্ড এনি কপি অফ অ্যাপ্লিকেশন সার্টিফিকেট ডকুমেন্টস। সেটা কিন্তু তোমাকে কোনো রকমভাবে কোথাও কিন্তু পাঠাতে কিন্তু হবে না। ঠিক আছে, তো আবেদন করার জন্য অবশ্যই তোমাদের এখানে যেটা বলা হচ্ছে যে অ্যাপ্লিকেন্টস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ অনলাইন তোমাদের আবেদন করতে হবে এবং এর জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। RRCWR অর্থাৎ ওয়েস্টার্ন রেলওয়ের তরফ থেকে এখানে কিন্তু প্রতিটি জেলা থেকে, প্রতিটি স্টেট থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, কারণ এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস একটা রিক্রুটমেন্ট। এখানে যেটা বলা হচ্ছে যে বিভিন্ন যেসব ডিভিশন আছে, ওয়ার্কশপ আছে, সেইগুলো ওয়েস্টার্ন রেলওয়ের আন্ডারে, সেই সব ওয়ার্কশপ বিভিন্ন ডিপার্টমেন্ট কিন্তু এই নিয়োগগুলো করা হচ্ছে। এখানে দেখো তোমাদের পরবর্তী কি কি বলা হচ্ছে। এখানে কিন্তু আধার কার্ড, অবশ্যই কিন্তু তোমাদের এখানে আধার কার্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আধার কার্ড দিয়ে তোমাদের কিন্তু একটা ভেরিফিকেশন করতে হবে। কারণ এই ভেরিফিকেশন যতক্ষণ না তুমি সাকসেসফুলিভাবে কমপ্লিট করতে পারবে ততক্ষণ কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন প্রসেসকে সম্পন্ন করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো যে তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে। আবেদন হচ্ছে 23শে সেপ্টেম্বর থেকে তোমাদের আবেদন শুরু হবে। এটা একদম আজকের একদম স্পেশাল নোটিশ তোমাদের জন্য। তো এখানে দেখতে পাচ্ছ যে ওপেনিং ডেট তোমাদের 23শে সেপ্টেম্বর এবং তোমাদের ক্লোজিং ডেট সেটা হচ্ছে 22শে অক্টোবর পর্যন্ত। তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে পারবে। এর জন্য অফিসিয়াল লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে কিন্তু আবেদন করতে পারো। এখানে দেখো তোমাদের ভ্যালিড মেল আইডি এবং তোমাদের মোবাইল নাম্বার কিন্তু আবেদন করার আগে কিন্তু অবশ্যই তোমাদের রেজিস্ট্রেশন করার সময় কিন্তু প্রয়োজন হবে। ওকে,
তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের টোটাল যে শূন্যপদ সেটা 5066টি মতো শূন্যপদ আছে। এখানে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য এই নিয়োগটি করা হচ্ছে এবং তোমাদের এখানে এজ ক্রাইটেরিয়াটা দেখো, এজ ক্রাইটেরিয়াটা যেটা আছে সেটা 22শে অক্টোবর 2024-এর মধ্যে কিন্তু তোমাদের ন্যূনতম বয়স 15 বছর এবং ম্যাক্সিমাম বয়স 24 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। এবং তুমি যদি একজন SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 15 থেকে 29 বছরের মধ্যে বয়স হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর তুমি যদি একজন OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 15 থেকে 27 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। যারা PWD ক্যান্ডিডেট আছো তারা কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা 10 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং এক্স সার্ভিসম্যানরাও কিন্তু রিল্যাক্সেশন পাবে। এবার দেখো যে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রথমত তোমাকে মাধ্যমিক পাস করতে হবে, কারণ এখানে তোমাদের যোগ্যতা যেটা প্রয়োজন এডুকেশন কোয়ালিফিকেশান সেটা হচ্ছে মাধ্যমিক, ঠিক আছে। মাধ্যমিক পাস হতে হবে 50% নাম্বার নিয়ে, ঠিক আছে, গড়ে 50% নাম্বার নিয়ে মাধ্যমিক পাস এবং সঙ্গে কিন্তু ITI সার্টিফিকেট যোগ্যতা কিন্তু তোমাদের প্রয়োজন NCBT SCBT থেকে, এটা টেকনিক্যাল কোয়ালিফিকেশান। এখানে তোমাদের বিভিন্ন কিন্তু ট্রেড আছে, এই ট্রেনিংটা তোমাদের প্রোভাইড করার অন্যতম কারণ এবং তোমরা কেন করবে এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং তার জন্য এখানে কিন্তু এখানে একটা জায়গায় কিন্তু উল্লেখ করা আছে। তো তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার এই যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা নিয়ে আমাদের লাভটা কি হতে পারে। তো দেখো এখানে লাভের ব্যাপারটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। দেখো তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফ্রম ওপেন মার্কেট, অর্থাৎ ওপেন মার্কেট যখন ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে লেভেল 1 মানে হচ্ছে গ্রুপ ডি। গ্রুপ ডির যখন তোমাদের বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হবে, এই গ্রুপ ডির বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হবে যেখানে 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে বেতন, সেখানে 20% অফ ভ্যাকেন্সি মানে যা ভ্যাকেন্সি থাকবে তার 20% মতো ভ্যাকেন্সি থাকবে এই CCA ক্যাটাগরিদের জন্য। CCA মানে হচ্ছে যারা এই রেলওয়ে ট্রেনিংটা যারা নেবে তাদের জন্য। এবং সবথেকে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তাদের কিন্তু যারা CCA ক্যাটাগরি নথিভুক্ত হয়ে যাবে মানে যারা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করা থাকবে তাদের কিন্তু কোনো PET এক্সাম দিতে হবে না, অর্থাৎ কোনো দৌড় তারপরে হচ্ছে বালির বস্তা নিয়ে দৌড় এইসব কিন্তু তোমাদের দিতে হবে না, ঠিক আছে। তোমরা ডাইরেক্ট মানে তোমরা রিটিন এবং তোমাদের DV মেডিকেল হয়ে যাবে, ওকে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের ভ্যাকেন্সি টেবিল দেওয়া আছে, যেখানে বিভিন্ন কিন্তু ডিপার্টমেন্ট দেওয়া আছে, যেমন মেকানিক্যাল ডিপার্টমেন্ট আছে, এখানে SC ST OBC EWS এক্স সার্ভিসম্যান ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট প্রত্যেকের জন্য কিন্তু শূন্যপদ ভাগ করা আছে। ঠিক তেমনি তোমাদের আরেকটু স্ক্রল করে নামলে তুমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট দেখতে পাবে এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের এখানে শূন্যপদ দেওয়া আছে। তারপরে তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তার শূন্যপদ এখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে তোমাদের এখানে TMC ইঞ্জিনিয়ারিং, ব্রিজ ইঞ্জিনিয়ারিং এইসবের তোমাদের শূন্যপদ এখানে দেওয়া আছে। SNT মানে সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনের ডিপার্টমেন্টের তোমাদের এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে। তারপরে পার্সোনাল ডিপার্টমেন্টের ক্ষেত্রে দেওয়া আছে, BRC ডিভিশন দেওয়া আছে, মেকানিক্যাল ডিপার্টমেন্ট, অর্থাৎ এখানে প্রচুর কিন্তু এখানে শূন্যপদ আছে। এবং টোটাল তোমাদের শূন্যপদ যেটা তোমাদের বললাম 5,066টি মতো শূন্যপদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এবার তোমাদের আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস তোমাদের রেডি রাখতে হবে, যে ডকুমেন্টস ছাড়া কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে ডেট অফ বার্থের সার্টিফিকেট অতি অবশ্যই, যদি না থাকে তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে, ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে মাধ্যমিকের মার্কশিট, এটাও কিন্তু তোমাদের লাগবে, মাধ্যমিকের মার্কশিট লাগবে, NCVT সার্টিফিকেট তোমাদের লাগবে। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ তুমি যে কাস্ট থেকে বিলং করো সেই কাস্টের কিন্তু তোমাদের সার্টিফিকেট লাগবে। তারপরে হচ্ছে যে কোনো একটি গভর্নমেন্ট ID প্রুফ কিন্তু লাগবে, অবশ্যই আধার কার্ড লাগবে, ঠিক আছে, আধার কার্ড কিন্তু লাগবে। যদি আধার কার্ড না থাকে তাহলে অন্য কোনো গভর্নমেন্ট ID প্রুফ দিলেও কিন্তু চলে যাবে, ওকে। আচ্ছা, এই সব তো ডকুমেন্টস গেল এবং এর সাথে আরও প্রয়োজনীয় যেসব তোমাদের ডকুমেন্টস আছে, যদি তুমি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকো তাহলে অবশ্যই যদি তোমাদের NOC কোনো যদি সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন হতে পারে। সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু এখানে ক্লিয়ার করলাম। আর সাথে তোমাদের কিন্তু এই জিনিসগুলো কিন্তু ভালো করে কিন্তু ফলো করতে হবে, কারণ এগুলো ছাড়া কোনো রকমভাবে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। তার জন্য প্রত্যেকটা স্টেপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই জিনিসগুলো ভালো করে কিন্তু তোমরা ফলো করবে, ওকে। তো তোমরা অনেকেই জানতে চাইবে যে স্যার সেন্ট্রাল ফরম্যাটটা কি। তো এখানে দেখো যে তোমাদের সেন্ট্রাল ফরম্যাট যেটা আছে সেটা হচ্ছে এটা, যেটা অ্যানেক্সার B-তে আছে, দেখতে পাচ্ছ SC ST ক্যাটাগরি। তো SC ST ক্যাটাগরি এটাই হলো সেন্ট্রাল ফরম্যাট, এটা কিন্তু তোমাদের প্রয়োজন হবে। তারপরে দেখো স্ক্রল করে নামলে অ্যানেক্সার C,
এটা হচ্ছে ওবিসি সেন্ট্রাল ফরম্যাট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা সেন্ট্রাল ফরম্যাট, ঠিক আছে। তোমাদের যদি স্টেট সার্টিফিকেট থাকে তাহলে সেন্ট্রাল সার্টিফিকেট বানানো খুব একটা জটিল ব্যাপার কিন্তু হবে না। এর পরবর্তী যেটি লাগবে সেটা হচ্ছে যারা তোমাদের যারা অলরেডি যারা রেলওয়ে এমপ্লয়িড আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেটটা কিন্তু লাগবে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে এই সার্টিফিকেটটা, যেটা অ্যানেক্সার ই। আচ্ছা, এর পরবর্তী আর কি আছে দেখে নিচ্ছি। এর পরবর্তী হচ্ছে তোমাদের মেডিকেল অথরিটি ইস্যুইং, তো এটাও কিন্তু যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে এটা মেডিকেল সার্টিফিকেট লাগবে। আচ্ছা, আর কি কি আছে এখানে, তোমাদের ইডাব্লিউএস এর জন্যও লাগবে, ইডাব্লিউএস এর জন্য তাদেরও কিন্তু একটা সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু বানাতে হবে, অ্যানেক্সার এইচ। তো এই সব সার্টিফিকেটগুলো কিন্তু তোমরা মেন নোটিফিকেশানেই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই নোটিফিকেশানের জন্য অবশ্যই তোমাদের আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট ভিজিট করলেই কিন্তু তোমরা এই নোটিশটা পেয়ে যাবে। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করলাম। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।